নমস্কার, নিউজ নাও এর প্রাইম টাইমে সকলকে স্বাগত। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। সমাজ সেবার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং আপাতকালীন সময়ে পরিষেবা দেয় এনসিসি। শরীর, মন এবং চরিত্র গঠনেও এনসিসির বিকল্প নেই। রবিবার ৭৬তম এনসিসি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এরকমটাই উল্লেখ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন এনসিসি দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় আগরতলার লিচু বাগানের এলবার্ট এক্কা পার্কে। এনসিসি দিবস উপলক্ষে প্রথমে দৌড় প্রতিযোগিতা এবং পরে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এদিন সাইকেল র্যালিতে নিজেও অংশগ্রহণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। The NCC has become an institution that instills the values of discipline, leadership, and service in young minds. The cadets of our state have continuously demonstrated resilience, courage, and dedication, whether it's participating in disaster relief operations, contributing to environmental causes, or playing pivotal roles in maintaining law and order during times of need. The role of the NCC extends beyond military training. It acts as a powerful platform for fostering unity and national integration among youth of different regions, culture, and background. পুলিশকে কেন কাজ করার জন্য বলতে হবে আমার? পুলিশের উপর যে দায়িত্ব দেওয়া আছে সেটা করতে হবে সঠিকভাবে। রবিবার আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় এমনটাই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পুলিশের কাছ থেকে মাসোয়ারা চাই না, গত ৩৫ বছর ধরে ছিল এই মেকানিজম বলে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই বিষয়গুলো পরিবর্তন হতে কিছুটা সময় লাগবে বলেও এদিন অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলছে যে আমার মেয়েকে আমি পাচ্ছি না, আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে একটা বিশেষ একটা সম্প্রদায়, আবার যারা নিয়েছে ওরাও বিশেষ সম্প্রদায়। একই তো কি করেছেন আপনি? বললো আমি তো ঘুরছি অনেক জায়গায়। তো এখানে আছে না পার্শ্ববর্তী যে আমাদের দেশ আছে সেখানে চলে গেছে, না এখানেই আছে। তো আপনি জানেন ওখানে যান আপনি? না হ্যাঁ যাই। যখনই যায় বলে একটু আগে এখানেই ছিল, ছেড়ে ইনফরমেশন পৌঁছে যায়। আমি ওর সাথে বসিয়ে আমি ফোন করলাম এসপিকে। আমি বললাম কি হলো ওটা? তো দেখি সব জানে। আর উইদিন 24 আওয়ার্স আমি চাই যে মেয়েকে हो जाएगा পরের দিনই ফিরে এসছে। কথাটা হচ্ছে যে ওই জায়গার মধ্যে তোমার দায়িত্ব কেন আমার বলতে হবে কেন? এই যে একটা মেকানিজম এত বছর ধরে চলে আসছে, গা ছাড়া ভাব। তুমি যে দায়িত্ব আছো, তুমি পুলিশের দায়িত্ব, তোমার যে জায়গায় আছো সেই কাজটা করতে হবে। আমি তো তোমার কাছ থেকে মাসোয়ারা চাই না, যেটা এত বছর 35 বছর 40 বছর এই সিস্টেম ছিল। তো তুমি তোমার কাজটা কেন করবে না? তো অনেক সময় লাগবে, এটা অনেক টাইম নেবে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল ত্রিপুরা রাজ্য রাইফেলসের জওয়ান ফ্রান্সিস জেভিয়ার খোঁজুর। ঝাড়খণ্ডের ধানবাদে নির্বাচনী নিরাপত্তায় কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু হয় ত্রিপুরা রাজ্য রাইফেলসের জওয়ান ফ্রান্সিস জেভিয়ার খোঁজুর। ত্রিপুরা রাজ্য রাইফেলসের ৬ষ্ঠ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন তিনি। এদিকে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ত্রিপুরা রাজ্য রাইফেলসের জওয়ান ফ্রান্সিস জেভিয়ার খোঁজুর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টিএসআর জওয়ানের এই আকস্মিক মৃত্যুতে তার শোক ও সন্তপ্ত পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্র নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে গেল সাহস হারায়নি বিরোধীরা। আদানি, ওয়াক অফ বিল ইত্যাদি ইস্যুতে সরকারের বিরুদ্ধে সংসদের শীতকালীন অধিবেশনে তীব্র আক্রমণ হানার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট। এদিকে এক দেশ এক নির্বাচন নিয়ে সুর চড়ালেও শীতকালীন অধিবেশনে তা পেশ করবে না ক্ষমতাসীন বিজেপি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট, তবুও সাহস হারায়নি সংগঠিত বিরোধীরা।
বিজেপি নেতৃত্বাধীন শাসক দলের বিরুদ্ধে সংসদের শীতকালীন অধিবেশনে লড়াই করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি সেরে নিয়েছে বিরোধী জোট। মণিপুর, আদানি, ওয়াক অফ বিল ইত্যাদি ইস্যুতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করার মধ্য দিয়ে সংসদে তুমুল ঝড় তুলবে বিরোধীরা। বিরোধীদের এই প্রস্তুতির প্রমাণ পাওয়া যাবে এই সোমবার থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনে। সোমবার থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনের জন্য ওয়াক অফ সংশোধনী বিল সহ 15টি বিল তালিকাভুক্ত করেছে বিজেপি। তবে সরকারের দৃষ্টিকোণ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল সংসদে পেশ করা থেকে আপাতত বিরত থাকবে বিজেপি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আদানি ও মাধবীপুরী ইস্যুতে সরকারকে সম্পূর্ণ কোণঠাসা করাই বিরোধী দলগুলির কৌশল। বিরোধী দলগুলি কৌশল হলো পার্লামেন্ট অধিবেশন শুরু হলেই তারা সরাসরি প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ দাবি করবেন। লোকসভায় কংগ্রেসের কৌশল বাস্তবায়নের জন্য দলের শীর্ষস্থানীয়রা তাদের নেতাদের একটি তালিকা তৈরি করেছে। কৌশল নির্ধারণের জন্য এই নেতাদের অন্তত 3টি বৈঠক হয়েছে। হাউসে বক্তব্য রাখার জন্য এমন নেতাদের বেছে নিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, যারা এখন পর্যন্ত আদানি ইস্যুতে সোচ্চার ছিলেন। অধিবেশনে যোগ দেওয়ার জন্য মনীষ তিওয়ারিকে চণ্ডীগড় থেকে ডাকা হয়েছিল, আর শশী থারুরকে ডাকা হয়েছে কেরালা থেকে। থারুর এবং তিওয়ারি ছাড়াও এই ইস্যুতে সোচ্চার হতে চলেছেন গৌরব গগৈও। তবে হাউসে পুরো বিষয়টির দায়িত্ব নিতে চলেছেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী নিজেই। এসপির তরফে রামগোপাল যাদব কংগ্রেসের সঙ্গে সমন্বয়ের কাজ করছেন। দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত পেলে আদানি ইস্যুতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আবারও দেখা যাবে প্রোঅ্যাক্টিভ ভূমিকায়। একদিকে যখন বিরোধীরা সংসদের শীতকালীন অধিবেশনে ঝড় তুলতে প্রস্তুত, অন্যদিকে এই অধিবেশনে 15টি বিল পেশ করতে চলেছে সরকার, যেগুলির মধ্যে 5টি সম্পূর্ণ নতুন বিল। 10টি বিল হলো এমন যেগুলি এখনো পাশ হয়নি। এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে ওয়াক অফ বিল, যা জেপিসি রিপোর্টের পর ওয়াক অফ আইনে পরিবর্তনের জন্য পেশ করা হবে সংসদে। বিরোধীরা জেপিসি রিপোর্টের জন্য আরো সময় চাইলেও এ বিষয়ে সরকার সম্মতি দেবে না বলেই মনে করছেন তত্ত্ববিজ্ঞরা। সোমবার থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশন চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংসদের শীতকালীন অধিবেশনে ব্যস্ত থাকার কারণে উত্তর পূর্ব পর্ষদের বৈঠকে যোগ দিতে পারবে না গৃহমন্ত্রী অমিত শাহ। প্রেক্ষিতে আবারও একবার বাতিল হলো আগরতলায় অনুষ্ঠিতব্য উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। সংসদের শীতকালীন অধিবেশনের জন্য ব্যস্ত থাকবেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। প্রেক্ষিতে বাতিল করা হলো আগরতলায় অনুষ্ঠিতব্য উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। আগামী 28 এবং 29 নভেম্বর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। এদিকে হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পাওয়ার কারণে আবারও একবার অতিমাত্রায় অশান্ত হয়ে উঠেছে মণিপুর। প্রেক্ষিতে উত্তর পূর্ব পর্ষদের এই গুরুত্বপূর্ণ বৈঠক যোগদান করা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল মুখ্যমন্ত্রী বীরেন সিং এর জন্য। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উত্তর পূর্ব পর্ষদের এই বৈঠক ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। উল্লেখ করা যেতে পারে, উত্তর পূর্ব পর্ষদের এই বৈঠক আগরতলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত 30 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে পরবর্তী সময়ে বাতিল করা হয় এই বৈঠক। অর্থাৎ সব মিলে পরপর দুবার বাতিল হয় আগরতলায় অনুষ্ঠিতব্য উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। উত্তর পূর্ব পর্ষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুসারে এই অঞ্চলের আর্থ-সামাজিক এবং পরিকাঠামোগত উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অর্থ বরাদ্দ করে থাকে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার প্রতাপগড় মণ্ডলের শ্যামহরি শর্মা শক্তি কেন্দ্রে আয়োজিত প্রধানমন্ত্রীর 116তম মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন। মুখ্যমন্ত্রী মণ্ডলের কার্যকর্তাদের দলীয় কাজে উৎসাহ দিতে বিভিন্ন সাংগঠনিক কাজের উপর আলোকপাত করে বলেন, যুব সমাজকে দেশের কাজে উজ্জীবিত করতে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্রের আত্মত্যাগকে স্মরণ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, গতানুগতিক কাজের বাইরে গিয়ে ও তৃণমূল স্তরে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনতে হবে, মানুষের সাথে একাত্ম হতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের যেমন কোনো বিকল্প নেই, তেমনি ভারতীয় জনতা পার্টিরও কোনো বিকল্প হবে না। দেশের সার্বিক বিকাশের ধারা অব্যাহত রাখতে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বিভিন্ন রাজ্যের ভারতীয় জনতা পার্টির অপ্রত্যাশিত জয়ের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উপর আস্থা আছে বলেই বিভিন্ন রাজ্যের নির্বাচনে জয়লাভ হয়েছে। আলটিমেটলি প্রধানমন্ত্রীর উপর আস্থা আছে বলেই সেটা সম্ভব হয়েছে, এবং কাজের কোনো বিকল্প নিয়ারেস্ট বলে কোনো লাভ নেই। কাজেই কথা বলবো, কাজ ঠিক আছে, তুমি ইউ আর মাই নিয়ারেস্ট।
কাজ নাই, ইউ আর নট ডিয়ারেস্ট অর নিয়ারেস্ট। 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণরা চাকরির দাবিতে রবিবার মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তী সময়ে পুলিশ বিক্ষোভ প্রদর্শনকারীদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে সরিয়ে দিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। বর্তমানে রাজ্যে 361 জন টেট উত্তীর্ণ রয়েছে, যাদের মধ্যে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছেন কিছু সংখ্যক প্রার্থী। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও এবং টেট উত্তীর্ণদের শিক্ষকতার যোগ্যতা থাকা সত্ত্বেও রাজ্য সরকার শিক্ষক নিয়োগ ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না বলেই অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। উন্নয়নের স্বার্থে যেন তাদের নিয়োগ করা হয় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে টেট প্রার্থীদের পক্ষ থেকে। কোনো একটা কিছু বলে আমাদের সম্পর্কে যে বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নতুন নিয়োগ হয়নি। তো আমরা স্যারের কাছে এটাই আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ করে, শুধুমাত্র এটা যে আমাদের স্বার্থ তা নয়, এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা যে স্টুডেন্ট আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বার্থে প্রত্যেকটি। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চায়। লংতরায় লংতরায় লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। এমবিবিএস কোর্সে ভর্তির ক্ষেত্রে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারি কোটায় এমবিবিএস পাশ করলে 5 বছর পরিষেবা দিতে হবে রাজ্যে, অন্যথায় জরিমানা দিতে হবে 20 লক্ষ টাকা। এমবিবিএস সরকারি কোটায় ভর্তির সময় ছাত্রছাত্রীদের একটি পরিষেবা বন্ডে স্বাক্ষর করতে হয়, যেখানে কোর্স শেষ হওয়ার পরে 5 বছর রাজ্যে সেবা করার প্রতিশ্রুতি দিতে হয় সরকারকে, অন্যথায় আগে জরিমানা করা হতো 5 লক্ষ টাকা। আগরতলার গীতাঞ্জলি রেস্ট হাউসে ফরেস্ট রেঞ্জার অ্যাসোসিয়েশনের 4th বার্ষিকী সম্মেলন আয়োজন করা হয় রবিবার। ফরেস্ট রেঞ্জারদের 3 দফা দাবির ভিত্তিতে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ফরেস্ট রেঞ্জারদের 3 দফা দাবির মাধ্যমে প্রথম এবং মুখ্য দাবি হলো তাদের গ্রুপ এ অথবা গ্রুপ ডি গ্রেজেটেড পোস্টে পদোন্নতি, কেন্দ্রীয় সরকারের গ্রেড পে অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি করা ও ফরেস্ট অফিসারদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করা। সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফরেস্ট অফিসার্স ফেডারেশনের কোষাধ্যক্ষ সুন্দর সিন্ধু, ত্রিপুরা ফরেস্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন ভৌমিক, সাধারণ সম্পাদক জগৎ বাহাদুর দেববর্মা সহ অন্যান্যরা। ফরেস্ট রেঞ্জারদের কাজে উৎসাহ দেওয়ার জন্য এবং বনজ সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের জন্য কিছু নির্দেশিকা মেনে কাজ করার কথা বলেছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। রেঞ্জ অফিসারদের দায়িত্ব, সেই দায়িত্ব যেন ওনারা ভালোভাবে পালন করতে পারেন। এজ এ মিনিস্টার আমি ওনাদের উৎসাহ দেওয়ার জন্য এবং বনজ সম্পদ রক্ষার যে গুরু দায়িত্ব আমাদের কাছে আছে, এই গুরুত্বটা তাদের বোঝানোর জন্য বলবো না, আমার নিজস্ব যে কতগুলি পয়েন্ট, সেই পয়েন্ট ওনাদের সামনে তুলে ধরব, যাতে করে ওনারা উৎসাহিত হন এবং ত্রিপুরার বনজ সম্পদকে যেন আমরা আরও ভালোভাবে রক্ষা করতে পারি, সেই দিকে যেন ওনারা এগিয়ে যান। তার লক্ষ্যে কিন্তু এই সম্মেলন আজকে এসেছি।
ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন দেওভেলি এডিসি ভিলেজের চন্দ্রখাপাড়ার ষাটোর্ধ চরণচরিয়াং বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত। সরকারি বৃদ্ধ ভাতার জন্য সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছেন তিনি। বয়সের ভারে কর্মক্ষমতা হারিয়ে পরিবারের স্ত্রী ও সন্তানদের প্রতিপালন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বৃদ্ধ চরণচরিয়াংয়ের। দিনমজুরির কাজ করে কোনো রকম পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেন তিনি। এডহক বিপিএল কার্ড অন্তর্ভুক্ত হলেও ৬৫ বছর বয়সে তার ভাগ্যে জোটেনি বৃদ্ধ ভাতা। তার সঙ্গে যারা ভাতার জন্য আবেদন করেছিলেন ৬০ বছর হতেই তারা ভাতার সুবিধা ভোগ করছেন, কিন্তু তার ভাগ্যে জুটছে না বৃদ্ধ ভাতা। তাই সরকারের কাছে বৃদ্ধ ভাতার জন্য কাতর আবেদন জানিয়েছেন কুমারঘাট ব্লকের উপজাতি এলাকার বাসিন্দা চরণচরিয়াং। আমরা সমস্যা হইলে গিয়া বাতাও পাইছে না, আর দিন মজুরি করে আমরা খাইতেছে। কিছু সরকারি মিডিয়ার তো ফেসিলিটি এখনো পাই নাই। কাগজ ৩ বার জমা দিয়া আসছে, আমরা এক লগে আমরা জমা দিছে, তারে তো পাইয়া লইছে, আমরা তো এখনো পর্যন্ত পাইতেছে না। প্রায় ২-৩ বছর আগে দিছে, এই তো ১ বছর হয়ে গেছে, ওখানে পাইছে, আমি তো এখনো পর্যন্ত পাইতেছে না। আমি দিন মজুরি করিয়া খাইতেছে। আমরা পরিবার 4 জন আছে, ছেলে 1 জন, মেয়ে 1 জন, আমরা বুড়ি 2 জন আছে। এখন আমি তো ওই তো বৃদ্ধ ভাতা যাই। আমার নাম চরণচরিয়াং, আমরা 65 বছর। নাবালিকা বিবাহের অভিশাপ থেকে বের হতে পারছে না ত্রিপুরা। পরিসংখ্যানের হিসেবে নাবালিকা বিবাহের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে প্রথম এবং জাতীয় পর্যায়ে 3য় স্থানে রয়েছে ত্রিপুরা। এরকমই একটি ঘটনা বক্সনগর আশাবাড়ি এলাকায়। জাহাঙ্গীর আলমের বাড়িতে 16 বছরের নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার অনুষ্ঠান চলছিল, কিন্তু শনিবার রাতে যথাসময়ে উপস্থিত হয়ে বিয়ে আটকে দিল কলমচৌড়া থানার পুলিশ। মায়ের অনুপস্থিতিতে তানিয়ার বাবা ও পিসি জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করেছিল বলেই জানিয়েছে তানিয়া আক্তার। সোনামুড়া মাদ্রাসায় 9ম শ্রেণীতে পড়াশোনা করে তানিয়া আক্তার। এখন পড়াশোনা চালিয়ে যেতে চাইলেও পরিবারের পক্ষ থেকে অনেকদিন ধরেই চলছে বিয়ে দেবার প্রস্তুতি। ইচ্ছের বিরুদ্ধে এক প্রকার জোর করে আশাবাড়ি এলাকার নূর আলম নামের এক যুবকের সঙ্গে তানিয়া আক্তারের বিয়ে ঠিক করে তার পরিবার। এদিকে নাবালিকা বিয়ের খবর পেয়ে সেখানে হাজির হয় চাইল্ড লাইন, পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী। 18 বছরের আগে বিয়ে দিলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট পরিবারকে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছে পুলিশ প্রশাসন। চাইল্ড লাইন এবং স্থানীয় নেতৃত্ব একযোগে কাজ করলে বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গড়ে তোলা সম্ভব। তবে এক্ষেত্রে নাবালিকা বিবাহের মতো অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে পারবে কেবলমাত্র জনসচেতনতা বলেই মনে করেন সমাজতত্ত্ববিদরা। নাম কও, কি কি হয় তোমার? আমার বাবু, কাকা, বাবু। হ্যাঁ, তারাই। আর বাইরের মানুষ ছিল, কত ছিল। বাইরের মানুষের তুই তো পরে ধরতেছি। চিনি না। আচ্ছা যাক, তুই কো আবার তো কার থেকে। 16 বছর। এমনিতে কোন ক্লাসে পড়ো? মাদের সাথে পড়ছি। আর কি শুনতেন? এইটাই ইচ্ছা ছিল, কোনো পড়াছে না। আমার কি কারণে পড়াইতেছে না? মা বাড়িতে নাই, বাড়িতে কেউ নাই। নাম? তানিয়া আক্তার। বাড়ি কোন জায়গাতে? রংপুর। 24তম পার্টি কংগ্রেস বা দলীয় মহাসম্মেলন উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বামপন্থী দল সিপিআইএম। আগামী এপ্রিল মাসের 2 থেকে 6 তারিখ পর্যন্ত কেরালায় অনুষ্ঠিত হবে সিপিআইএম এর পার্টি কংগ্রেসে। এক্ষেত্রে যোগ দেবেন দলের ত্রিপুরার প্রতিনিধিরাও। পার্টি কংগ্রেসকে সামনে রেখে ত্রিপুরায়ও রাজ্যভিত্তিক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে সিপিআইএম। বর্তমানে সিপিআইএম এর সদস্য রয়েছে 10.5 লক্ষ। তৃণমূল স্তরের ব্রাঞ্চ পর্যায় থেকে শুরু করে দলের কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কাজ করছেন সদস্যরা বলে রবিবার জানিয়েছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আমাদের পার্টির এই মুহূর্তে সারা দেশে প্রায় 10.5 লক্ষ সদস্য। তৃণমূল স্তর তথা ব্রাঞ্চ স্তর থেকে কেন্দ্রীয় কমিটি অবধি এই 10.5 লক্ষ যে আমাদের পার্টির সভ্য আছেন, তারা লক্ষাধিক এরকম বিভিন্ন কমিটিতে বিভক্ত হয়ে তারা কাজ করেন। আমাদের যে এই 24তম পার্টির মহাসম্মেলন বা পার্টি কংগ্রেসকে সামনে রেখে এরকম
ছোট বড় মাঝারি লক্ষাধিক সম্মেলন সারা দেশে গত অগাস্ট মাস থেকে শুরু হয়েছে এবং আগামী বছরের এপ্রিল মাসের 2 থেকে 6 তারিখ তামিলনাড়ুর মাদুরাই শহরে সেখানে আমাদের সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আমাদের এই প্রক্রিয়া শুধুমাত্র গঠনতান্ত্রিক যে আমাদের কিছু দায়বদ্ধতা এটাকে সম্পূর্ণ করার জন্যই এটা আনুষ্ঠানিকতা না। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে রাজনৈতিক লক্ষ্য জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করার মধ্য দিয়ে আমাদের দেশেও সমাজ পরিবর্তনের যে সংগ্রামকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। বর্ডার গাভাস্কর ট্রফি টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্টের লাগাম এখন ভারতের হাতে। পার্থ টেস্টের তৃতীয় দিন অর্থাৎ রবিবার ভারতের 534 রানের বিশাল লক্ষ্যমাত্রার সামনে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় 3 উইকেটের বিনিময়ে 12 রান। নাথান ম্যাকসুইনি খাতা খুলতে পারেনি। প্যাট কামিন্স 2 রান করে আউট হন এবং মার্নাস লাবুস্টেন 3 রান করে আউট হন। 3 রান করে অপরাজিত থাকেন ওসমান খাজা। জয়ের জন্য এখনো 522 রান করতে হবে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ম্যাচের তৃতীয় দিন অর্থাৎ রবিবার 2টি উইকেট দখল করে ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ পেয়েছেন 1টি উইকেট। এদিকে 6 উইকেটে 487 রান করার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ভারত। প্রথম ইনিংসে 46 রানের লিড থাকার কারণে অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় 534 রান। 143 বলে 100 রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। অপরদিকে 297 বলে 15টি 4 ও 3টি ছক্কার সাহায্যে দুর্দান্ত 161 রান করেন যশস্বী জয়সওয়াল। সোমবার অনুষ্ঠিত হবে ম্যাচের চতুর্থ দিনের খেলা। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য সমস্ত আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।